Ognimidapal, go back, go back, go back. Ognimidapal, go back, go back, go back. Ognimidapal, go back, go back, go back. Chorar Rani Ognimidapal, go back, go back, go back. Chorar Rani Ognimidapal, go back, go back, go back. Chorar Rani Ognimidapal, go back, go back, go back. কোন দিকে কোথায় যায় কোন দিয়ে পাড়ার নাম জানে না কোন দিকে যাবে অগ্নিমিত্রাপাল? আমরা জিজ্ঞেস করলে পাড়ার নাম জানে না পাড়ার নাম জানে না আমরা জিজ্ঞেস করলে পাড়ার নাম জানে না অগ্নিমিত্রাপাল পাড়ার নাম এই জানে না। পাড়াতে একটা ক্লাব আছে সেটা শুদ্ধ জানে না এতদিন কোথায় ছিলে? মানুষরা বলতে কারোর বাড়িতে জল পৌঁছয়নি, সব চুরি, সব চুরি। জল কি করে পাচ্ছে মানুষ? টিএমসি মানে চুরি। আপনি কটা টিএমসি মানে চোর। আপনি কটা এই চোরেদের থেকে যদি মুক্ত হতে চান বিজেপি চোরের রানী মেয়েগুলো পছন্দ করছিল আর ওই বাড়িটা আবার বাংলাকে শেষ করে দিল চোর তৃণমূল, দূর হটো, বাংলাকে শেষ করে দিল চোর তৃণমূল, দূর হটো। আরে মমতা ব্যানার্জি দূর হটো, আরে মমতা ব্যানার্জি দূর হটো।
তুমি জিজ্ঞেস করো কোথায় সব ছিল ভুল তুমি? ভবিষ্যতে 15 লাখ টাকা খরচ করে 15 লাখ টাকা আজ যে রাস্তা হয়েছে বিবেকানন্দ উদ্যোগের রাস্তা আর রাস্তা বিবেকানন্দ চালিয়ে মানুষের হসপিটালে পৌঁছায় দেয় হ্যাঁ কি দিচ্ছে আমরা বিজেপি কি দিচ্ছে বিজেপি কিছু দেবে না, শুধু বলবে মুখে বড় বড়। বিজেপি কিছু দেবে না, আমাদের লক্ষ্মী ভান্ডার দিচ্ছে। কত কি দিচ্ছে, তোমার কি দিচ্ছে? বিজেপি কিছু দিচ্ছে? কিছু দিবে না বিজেপি, শুধু বলবে। বিজেপি কিছু দিবে না, শুধু বলতে আছে 15 বছর যে কিছু না। চোরের রানী কিছু বলবে না, কিছু বলবে 15 না। বছর ঠকিয়েছে মমতা ব্যানার্জি, 15 বছর ঠকিয়েছে ঠকিয়েছে ঠকিয়েছে। মোদিজিকে এবার আনতে হবে। কাগজের মধ্যে লেখা আছে আমরা কি কি কাজ করবো। মোদিজি এলো কে হবে? নমস্কার। আর কি বাড়ি? হ্যাঁ আমরা জিতাইলাম তো মাঝিয়ার লোক তো জিতে নেই তো আমাদের পাড়াতে আপনি বলুন আপনাকে আমার নাম জলটা তো কষ্ট করছি এখনো রাস্তাঘাট জলটা তো সরকার দেবে না, টিএমসি দেওয়ার কথা। সামনে সরকার যতক্ষণ না কেন আপনারা বলছেন প্রধানমন্ত্রী জলের ইয়ে আছে প্রকল্প করেছেন ঠিক আছে তা আজ আপনি এমএলএ থেকে তো আপনি এখান থেকে জিতে গেছেন সরকারটা না ম্যাডাম আমি বলছি আপনি তো এখান থেকে এমএলএ থেকে আপনি একবার এসেছিলেন ভোটের আগে খোলা গাড়িতে শুনুন আমি আপনি আমাদের বিধায়িকা ঠিক আছে তো এমএলএ একটা বিধায়িকা আপনি বলুন 5 বছরের মধ্যে আপনি আমাদের পাড়াতে কি কাজ করেছেন আপনি বলুন কিন্তু দুটি পাড়া নতুন গাড়িতে আসতেন এক হচ্ছে বাউরি পাড়া আর একটা মুচি পাড়া কোনোদিন জেনেছে এই পাড়ার নাম বলুন তো আপনি কি নতুন কি পাড়া আমি বলছি আপনি বিধায়িকা ম্যাডাম আপনি বলুন আপনার নাম কি আপনি একটা ভিড় করতে এসেছেন আপনার কর্তব্য আপনি করছেন পাড়ার নাম তো মুখস্থ করাটা না কেন আপনি একটা আমাদের বিধায়িকা ম্যাম আপনি আপনার পাড়ার নাম বলতে হবে কি করে আপনি পাড়ার নাম বলুন আপনি পঞ্চায়েত মেম্বারের কাজ। মেম্বার তো আমরা মেম্বার যে আছে তাকে তো আমরা সবসময় পাই তাকে রাতে ঘুরতে সবসময় আমরা বিবেকানন্দকে পাই সরকার বদলান, বাড়ি বাড়িতে জলের আপনি কি করে সরকার বদলাবো ম্যাম আপনি ভোটের আগে এলেন এখানে না আপনি আরেকবার আবার কোনদিন দেখতে পাইনি আমাদের কোনদিন আপনারা দেখতে পাইনি বাড়ি বাড়ি যাওয়াটা আমাদের কাজ। তাহলে আজ কেন করছেন ভোটের আগে বাড়ি বাড়ি যাওয়া আজকে তো পাড়ায় পাড়ায় দিদি ভাই আসছে। কিসের জন্য আমরা কোনো আপনাকে কি ফ্যাসিলিটি পেয়েছি আজ 15 লাখ টাকা আপনি বলেছিলেন আপনারা বলেছিলেন প্রধানমন্ত্রী থেকে ভোটের আগে 15 লাখ টাকা ঢুকবে 15 লাখ টাকা আপনি 15 লাখ টাকা কয়জনের অ্যাকাউন্টে ঢুকিয়েছেন সেটা আমার জবাব দেন 15 লাখ টাকা বলা আপনি যে রাস্তার উপর দাঁড়িয়েছেন সেটা হচ্ছে বিবেক মন্ডল নিজে উদ্যোগে নিজে কাজ কামাই করে পদে সে দাঁড়িয়ে পদে রাস্তা করেছে আজ একটা স্ট্রিট লাইটের একটা আপনারা ব্যবস্থা করতে পারেননি হ্যাঁ আপনাদের যে যারা কর্মী আছে তারা কি যাই রাস্তায় পেরাপরি করেন না আপনি তো আসেন না সেটা মানলাম আপনি কি করে বুঝবেন আমি আসি না আপনি আসেন না আমরা কোনোদিনই দেখি না বলা দিদি আপনাকে আপনি এখনো পর্যন্ত একটা কথা হতে পারে কোনোদিনই কথা বলো আপনি তো একটা বিধায়িকা আপনি তো ভোট খুঁজতে এসেছেন না কেন জানবে না ভোট দিতে আসছে সঠিকে না জলের কানেকশন কি আপনি বলবেন না যে এই যে ফোন পাড়া তোমাদের তো বলে দেওয়া দরকার না কই আসে না তো কোনদিন কোনদিন আসে না আজ এত পাড়ার ছেলেরা আছে কে আজ এত পাড়ার ছেলেরা কদিন আছে কে কোনদিন আসে না কোনদিন আসে না আপনি বলুন আজ আমাদের বলতে দাদা সবজি বিক্রি করতে এসে বুঝে আসি নিজের কাছে আসি সবজিগুলো বিক্রি করে ম্যাডাম এই পাড়াতে ক্লাব আছে ক্লাবের নাম বলুন তো আপনি যদি এসেছেন আজ আমাদের একটা ক্লাবের সংগঠন আছে তোমাদের যদি অফিস না হয় আমার অফিসে গিয়ে বলতে পারতে। জানা থাকলে আমার ফোন নাম্বার, ঠেলা গাড়ি, কোথায় পাবো? ঠেলা যা চালায় ভুটকাওয়ালা তার কাছেও আমার আপনি নাম্বার ওই আছে। দুটো পাড়াতে দিয়ে এসেছেন তোমরা যদি কিন্তু আমাদের পাড়াতে কোনো কিছু আপনি আপনি জানেন না যদি আপনি জানেন না আপনি ভোটের আগে এলেন বললেন আপনাকে কোন অফিস সই করা না আপনার অফিসটা কই আপনার কিছু হয় না আমার representative আছে। আপনাদের বুঝতে হবে যে আমি কাউন্সিলর নই, আপনাদের পঞ্চায়েত মেম্বার নই। অফিস কোথায় যাব আপনি বলুন বাড়ি বাড়িতে গিয়ে সমস্যার কথা এটা জানার কথা আপনার পঞ্চায়েত মেম্বারে আমরা কাজ যাই জেনে নেবেন আমার কার্যকর্তার কাছে। কি
কি হলো আজকে দেখলাম যে বিধায়ক হলো আপনারা গো ব্যাক স্লোগান দিচ্ছেন। আজ আমাদের বিধায়িকা যে এমএলএ বিজেপির যে অগ্নিমিত্রা পাল আজ আমাদের পাড়াতে ভিজিট করতে ঢুকেছে ভোটের জন্য। 5 বছর আগে যে ভোটের সময় এসেছিল একটা খোলা গাড়িতে, তখন তিনি সবাইকে প্রতিশ্রুতি যে 15 লাখ টাকা করে অ্যাকাউন্টে ঢুকবে। আজ আমি আছি, পাইপলাইনে জল ঢুকবে, সব ঢুকবে। আজ এখনো পর্যন্ত জল ঢুকাতে পারেনি। আজ 5 বছর পর যখন ভোট আসছে আমার সামনে, তখন উনি 5 বছর পর ওর মুখটা দেখতে পেয়েছি। আমাদের পাড়ার নাম জিজ্ঞেস করছি ওনাকে, দিদি আপনি যে পাড়ায় এসেছেন তার নাম বলুন। নাম বলতে পারছে না, বলছে আমি তো বলতে পারবো না, তার জন্য কর্মীরা আছে। আর কর্মীদের তো মুখের ভাষা খারাপ, তারা আমাদের পাড়াতে কোনোদিন বসে না, কোনোদিন যোগাযোগও করে না। হ্যাঁ, আমাদের আজকে যে রাস্তায় দিদি দাঁড়িয়ে আছে শুধু ভুল প্রতিশ্রুতি দিচ্ছে যে রাস্তা নেই, ড্রেন নেই। আজ তো নতুন নতুন ড্রেন হচ্ছে, রাস্তা হয়েছে। যে রাস্তার উপর দাঁড়িয়েছে সেটা তো আমরা সবসময় পাশে পাই বিবেক মণ্ডলকে, পঞ্চায়েত সদস্য। রাতে ভিতে গরিবের কোনো হরি খারাপ বা কিছু তার নিজের ব্যক্তিগত বা গাড়ি নিয়ে পথে সে হসপিটালে পৌঁছে দিয়ে আসে। কাকে আমরা চিনবো? আমাদের গ্রামের ছেলে বিবেক মণ্ডলকে তো চিনবো। আজ অগ্নিমিত্রা পাল এসে পথে ভুল প্রতিশ্রুতি দিচ্ছে, আজ আমি জল দেবো, রাস্তা দেবো, ড্রেন দেবো, চাকরি দেবো। ওর কি এতদিন ও কোথায় ছিল 5 বছর? যে আজ এসে পথে মানুষকে বল 3000 টাকা দেবো, এতদিন বলছো লক্ষ্মী ভান্ডার, ভিখারি মমতা ব্যানার্জি ভিক্ষার টাকা নেবেন নাই। আজ উনি কোন মুখে বলছেন যে 3000 টাকা আমরা দেবো ভোটের পর? সে আমাদেরকে ভিখারি বানাচ্ছে না, আমাদেরকে তো আরো বড় ভিখারি বানাচ্ছে। বলছে আমরা 3000 দেবো, সে তো বড় ভিখারি বানাচ্ছে আমাদেরকে। ভুল প্রতিশ্রুতি কেন দেবে? ওকে আমরা চিনি না, জানি না। আমাদের গ্রামের ছেলে বিবেক মণ্ডলকে চিনি, মলয় ঘটককে চিনি। সেই আমাদের পাড়াতে আমাদের গ্রামে এসে তারা কাজ করে গেছে। আজ ও অগ্নিমিত্রা পাল কোথা থেকে? ও তো 5 বছর বালি চোর, কয়লা চোর আর গরু চোর করে পথে কাটিয়ে দিল। আজ মানুষের পাশেও কটি দাঁড়িয়েছে, কটি কাজ করেছে বিধায়িকা হিসাবে আমাদের এখানে বলে দেখাক যে এইটা করেছি। আজ আমাদের ওয়াটার ফিল্টার বিবেক মণ্ডলকে বসে বলেছি, ওয়াটার ফিল্টার করে দিয়েছে। জলের জন্য আমাদের সংকট হাঁটিয়ে দিয়েছে বিবেক মণ্ডল, ঠিক আছে। ড্রেন নতুন নতুন ড্রেন তৈরি হলো। রাস্তা যে রাস্তার উপর উনি দাঁড়িয়েছেন এখন ঢালাই চলছে, নতুন রাস্তা ঢালাই করে চলছে, ঠিক আছে। উনি বলছে রাস্তা নেই, ড্রেন নেই। ও কি কানা বটে যে রাস্তা নেই, ড্রেন নেই? মিথ্যা প্রতিশ্রুতি। 3000 টাকা দেবো, 15 লাখ টাকা কোথায় দিয়েছে? আজ পর্যন্ত একটা কোন মানুষের অ্যাকাউন্টে 15 লাখ টাকা ঢুকেছে? কি নাম তোমার? আমার নাম সুমন মণ্ডল। যেখানে অগ্নিমিত্রা পাল যাচ্ছে সেখানে অগ্নিমিত্রা পালকে বাধা দেওয়ার চেষ্টা করা, কারণ ওদের তো খুব অসুবিধা হয়ে যাচ্ছে। এরা তো সাধারণ মানুষ নয়, এরা হচ্ছে এখানকার যে পঞ্চায়েত মেম্বার তৃণমূলের বিবেক মণ্ডল তার গুন্ডা বাহিনী। তারা আবার কথা বলতে আসে তৃণমূল যে তারা আবার কি কি কাজ করেছে তাকে তো আবার জবাব দিতে হবে। আজকে তাদের সাংসদকে খুঁজে পাওয়া যায় না। সে জিজ্ঞেস করছে এখানকার ক্লাবের নাম কি। তারা জানে না যে বিধায়কের কাজ পাড়ায় পাড়ায় বাড়ি বাড়িতে গিয়ে কোথায় নালী খারাপ আছে, কোথায় নালী পরিষ্কার হয় না, কোথাও লাইট লাগানো হয় না, সেটা বিধায়কের কাজ নয়, সেটা পঞ্চায়েত মেম্বার কাউন্সিলরের কাজ। আজকে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি মানুষকে বোঝানোর জন্য যে এই 15 বছর মমতা ব্যানার্জি যে ঠকিয়েছেন সেটা বাংলার মানুষের বোঝা দরকার, রিয়েলাইজ করাটা দরকার। এই যে প্রতিশ্রুতি দিয়েছিলেন না, ডবল চাকরি হবে, গরিব বাড়ি যাদের বাড়ি নেই তাদের বাড়ি হবে, বাথরুম হবে, বাড়ি বাড়িতে জলের কানেকশন হবে, স্বাস্থ্য হবে, শিক্ষা হবে। দল টিএমসি মানেই চোর। তারা চাইছে যে অগ্নিমিত্রা পাল বাড়ি বাড়ি না যায়, আমরা বেশ গো ব্যাক বলে ভয় দেখিয়ে চিৎকার করে কিছু লাভ নেই। অগ্নিমিত্রা পাল শেষ বিন্দু অবধি বাড়ি বাড়িতে যাবে, বাংলার মানুষকে বোঝাবে যে 15 বছর যাদের উপর ভরসা রেখেছিলেন তারা ঠকিয়েছে। শুধু নিজেদের পরিবারের উন্নয়ন হয়েছে, বাংলার মানুষের উন্নয়ন হয়নি। বাংলার ছেলে মেয়েগুলো ডবল চাকরি পায়নি, পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে গেছে। আজকে শিক্ষা অর্ধেক ডিম দিচ্ছে মিড ডে মিলে, সারা সপ্তাহে হয়তো অর্ধেক ডিম বা গোটা ডিম। টিচার নেই, যারা যোগ্য টিচার তারা চাকরি হারিয়েছে। 26,000 শিক্ষিকারা চাকরি হারিয়েছে। স্বাস্থ্য ভেঙে পড়েছে, রাস্তা নেই, নালী পরিষ্কার হয় না, অর্ধেক জায়গাতে গ্রামে নালী তৈরি হয়নি। সুতরাং আজকে বাংলার মানুষকে বাড়ি বাড়িতে গিয়ে আসানসোল দক্ষিণের মানুষকে বোঝাচ্ছি তৃণমূলের খুব অসুবিধা হয়ে যাচ্ছে। অগ্নিমিত্রা পালকে দাবানো যাবে না, দমানো যাবে না। বাড়ি বাড়িতে যাব। আর আমার আপনার পাড়াতে কি ক্লাব আছে তার নাম জানার দায় আমার নয়। আমি আসানসোল দক্ষিণের বিধায়িকা, আমার পলিসি বানানো কাজ। কিন্তু আপনারা তো কোনোদিন কোনো কাজ করতে দেননি। এই মুখ্যমন্ত্রী এবং এই সরকার বিরোধীদের কোনো স্পেস দেয়নি। একটা প্রশাসনিক সামান্য মিটিংয়ে আমাদের ডাকা হয়নি।